জানেন স্যার, আজকের দিনে আমরা ম্যামের কোয়ার্টার্সে গিয়ে সমস্ত স্টুডেন্টরা কত মজা করতাম। ম্যাম আমাদের রাত্রেবেলা খাবার খাওয়াতেন। আর কি খাবার খাওয়াতেন আপনি জানেন? আমি কি করে জানবো বলো তো? তোর ম্যাম কি কোনোদিন আমাকে নেমন্তন্ন করে খাইয়েছে? আচ্ছা মোহর, থাক না এখন এসব কথা। কেন থাকবে, কেন থাকবে? জানেন স্যার, ম্যাম আমাদের নিজের হাতে খিচুড়ি রান্না করে খাওয়াতেন। খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, কত কিছু। আর আমরা খুব মজা করে খেতাম। সংক্ষেপে পুরো ব্যাপারটা সেরে নিই তো। জন্মদিন হচ্ছে, অথচ মাছ নেই, মাংস নেই। আমি তার জন্মদিন, তার আবার পালন। তাতে কি হয়েছে? আমরা আমরা তো কত মজা করতাম, কত হই হুল্লোড় করে খেতাম, পুরো ব্যাপারটা না জমে যেত। আর জানেন স্যার, ম্যাম না সেদিন গানও গাইতেন। না, আমাদের সেই সৌভাগ্য কোথায় বলো? আচ্ছা আমি যা যা করতাম তুমি ওগুলো রিপিট করছো কেন এখন? ম্যাম তাতে কি হয়েছে? আজকের দিনে একটু গান গাইলে কি হবে শুনি? আগে আগে তো প্রত্যেক বছর আপনি জলপাইগুড়িতে থাকতে গান গাইতেন। এখন তো আমারও জলপাইগুড়ি যাওয়া হয় না। আপনি যদি একটু গান করেন তাহলে আমি এখানে বসেই জলপাইগুড়িতে ফিরে যেতে পারবো। শোনো মেয়ের কথা, মানে আমি গান গাইবো, আমার গান শুনে ও জলপাইগুড়ি ঘুরে আসবে, মানে জলপাইগুড়িটাকে ফিল করবে আর কি। কি বড় আবদার না মোহর তোমার। শোনো, যদি মন খারাপ করে একবার ঘুরে এসো না, কেউ আটকাবে না তো। দেখেছেন, দেখেছেন স্যার, ম্যাম কিন্তু আমার কথা একদম শোনেন না। তুমি দেখো, আমি তো জানতাম এই পৃথিবীতে একজনের কথাই শুনেও, আর সেটা হচ্ছে তোমার। কবে থেকে প্ল্যান করে রেখেছিলাম আমি দুদিনের জন্য কোথাও একটু বেড়াতে যাবো, কিছুতেই গেল না। কত করে বললাম, কিছুতেই গেল না, কিছুতেই না। পুরো বয়স আমি কি জন্মদিন পালন করতে বেড়াতে যাবো দুদিনের জন্য? ভাবা যায়? তোমার না কোনো এনার্জি নেই, জানো তো। নেই তো, তাই জন্য তোমার সঙ্গে থাকিনি, থাকতে পারিনি দাদা। তো দেখো 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 আমি কিরকম ঠুকে ঠুকে কথা বলছে, দেখো। স্যার প্লিজ আজকের দিনটা অন্তত ঝগড়া করবেন না। আজকে আজকে ম্যামের জন্মদিন, স্পেশাল ডে। আরেকজন কোথায়? ওকে কিছু বলার দরকার নেই। না না না, না না, আমি কিছু বলিনি। আমি দেখতে চাই ওর মনে আছে কিনা। ওর মনে থাকবে আমার জন্মদিন? মাথা ঠিক আছে তো? পাগল হয়ে গেলে না কি? ম্যাম, আপনার ভাবনাগুলো সবসময় সঠিক নাও হতে পারে। অনেক সময় আমরা ওকে মিসআন্ডারস্ট্যান্ড করি, ভুল বুঝি। আপনার প্রতিও সব থেকে বেশি সজাগ, আপনার প্রতি সব থেকে বেশি কনসার্ন হোক। হ্যাঁ, আমি জানি যে আপনাকে অপমানে চূর্ণ বিচূর্ণ করে দেয়, কিন্তু আপনাকে কতটা ভালোবাসেন আপনি জানেন? আচ্ছা মোহন, যে ভালোবাসা অপমানে, আঘাতে চূর্ণ বিচূর্ণ করে একটা মানুষকে, সেটা কেমন ভালোবাসা? কেমন ভালোবাসা বল? ওর ওর এটা একটা ধরন আর কি। আপনার প্রতি ওর যাবতীয় ভালোবাসা, আপনার প্রতি ওর সব রাগ, আপনার প্রতি এই অনুভূতিগুলো ওর না যদি থাকতো তাহলে ও হয়তো আজকের এই শঙ্খ কখনোই হয়ে উঠতে পারতো না। আর আর ও যদি এরকম না হয়ে অন্যরকম হতো, এই শঙ্খ কি সবার ভালো লাগতো? ভালো তো নাও লাগতে পারতো। ওর জেদি ওকে পড়াশোনা করিয়েছে, ওর জেদি ওকে ওর গোলগুলো কমপ্লিট করিয়েছে। ও যদি আরো 4-5টা ছেলের মতো বড় হতো, সব যদি পেয়ে যেত, ওকে আজকের এই শঙ্খ থাকতো? সত্যি আমার মনে হয় যে তুমি ওকে যতটা বোঝো আর কেউ ওকে অতটা বোঝে না। তারপরেও তো ভুল হয়ে যায় স্যার। এক সময় এমন ঝগড়া হয়, আমার মনে হয় সম্পর্কটা এই বুঝি শেষ হয়ে গেল। আমি বুঝি আর আর কিছু জোড়া লাগাতে পারবো না, কিন্তু তারপরে আবার দম করে সব ঠিক হয়ে যায়। আসলে কি বলুন তো, আসলে আমি না ওর ওপর বেশি দিন রাগ করে থাকতে পারি না। আমি এটাও জানি ও আমার ওপর রাগ করে থাকতে পারে না। ও যা বলে সব ওর জেদ, ওর জেদ থেকে এইসব কথা বলে। ও ও মন থেকে কিছু বলে না, আমি জানি।
রান্না করেছো সকাল থেকে? আজ তোমার দাদাবাবুর জন্মদিন, খাবারগুলো একটু যত্ন করে সাজিয়ে দিও কেমন? তুমি থাকবে না? আমাকে যেতে হবে মাসে, মায়ের শরীরটা ভালো নেই। তাছাড়া পরশুদিন আমার জার্নি তো, কালকের দিনটাই হাতে সময় আছে। মা বাবার সমস্ত ওষুধপত্র কিনে দেওয়া, আমার সমস্ত গোছ কাজ সব করতে হবে। তো আজকেই চলে যাও। তুমি সেই দূরে চাকরি নিয়ে চলেই যাচ্ছ? মাসে বলছি, আমি কিন্তু সবকিছু অনেক বেশি বেশি রান্না করেছি, তুমিও কিন্তু খেও কেমন? এত কিছু করলে আর খাবে না বলছো? কিরকম লাগে বলো তো? দাদা বাবুর কি খেতে ভালো লাগবে? মাসি বলছি তো, বলার তো কোনো দরকার নেই যে আমি করেছি, বলবে তুমি করেছো। আর জন্মদিনের কথাটাও না বলার দরকার নেই। হ্যাঁ, দাদাবাবু জানে আমি এত ভালো রান্না করতে পারি না। তুমি কি করে জানলে আমি ভালো রান্না করি? তুমি কি আমার রান্না করা খাবার কখনো খেয়ে দেখেছো? মাথা ছেড়ে দেখতে ভালো হলেই যে খেতে ভালো হবে তার তো কোনো মানে নেই। কি যে বলো, খুব ভালো খেতে তোমার রান্না। পারে পরশুদিন তুমি একটা কি পদ রান্না করলে না, খুব ভালো খেয়েছি, জিভ একবারে ছেড়ে গেছে। দাদাবাবু এসে দেখে বলবে যে এইসব ফুল টুল দিয়ে কে সাজিয়েছে গো? সে না হয় বললো যে আমি কিনে এনে সাজিয়েছি, অসুবিধা নেই। দাদাবাবুর খুব খারাপ লাগবে গো। দাদাবাবু ঠিক বুঝতে পারবে যে তুমি রান্না করেছো। দাদাবাবুর ঘরটা কি সুন্দর গুছিয়েছো, বাড়িটা পুরো পাল্টে গেছে। তারপর দাদাবাবুর বিছানায় কি সুন্দর একটা চাদর পেতেছো, সব তো তুমি নিজে হাতেই কেনাকাটা করেছো। তবে দাদাবাবুর বিছানায় যে এরকম চাদরটা ছিল না, সেটা দাদাবাবু ঠিক বুঝতে পারবে। তোমার দাদাবাবুকে তো খেয়াল করে নাকি? ওই টুকটাক বাজার ঘাটে যায়, ও অত খেয়াল করে বলে আমার মনে হয় না। হয়তো ভাববে যে আলমারিতে ওই ডিজাইনের চাদরটা ছিল। আর তাছাড়া তোমার অত অত বলার কি দরকার বলো? ঠিক আছে বাবা, বলবো না। আমি একটা কথা বলছি, লক্ষ্মী দিদি আমার, একটু কিছু খেয়ে যাও, একটু পায়েস খাও। আজকে দাদাবাবুর জন্মদিন তো, তার অকল্যাণ হবে গো। শোনো মাসি, আমি পায়েস মুখে দিলেই হয়তো তোমার দাদাবাবুর অকল্যাণ হবে। এই যে তুমি এসব কথা বলো না, আমার কিন্তু রাগ লেগে যাচ্ছে। কি সব বলছো তুমি? দাদাবাবুর সঙ্গে তোমার রাগারাগি হয়েছে, জানি তোমাদের বিয়ের কথা ছিল, কোনো কারণে সেটা ভেস্তে গেছে। তাই বলে যে কোনোদিন বিয়ে হবে না সেটা তো নয়। দাদাবাবু তোমার ওপর যদি রাগ করতো তাহলে তোমাকে বাড়িতে থাকতে দিত? দাদাবাবু এত বড় মানুষ, দাদাবাবু ইচ্ছে করলে তোমাকে পুলিশ দিয়ে বাড়ি থেকে বের করে দিত, কিন্তু তা তো করেনি। আসলে দাদাবাবু মনে মনে চায় যে তুমি এই বাড়িতে থাকো। মোহর, আজ আমার জন্মদিনে তুমি যেটা বললে যে তুমি শঙ্খকে বোঝো, এর থেকে বড় গিফট আমি সারা জীবনে পাইনি। আজ আমার কিচ্ছু না পেলে চলবে, আমার কিচ্ছু চাই না, তুমি ওকে বোঝো, এটাই আমার সব থেকে বড় পুরস্কার। দেরি করছে কেন বলো তো? ও আসলে ইউনিভার্সিটির কোনো কাজে ভিসি স্যারের সঙ্গে মিটিংয়ে গেছে, ও আমায় বলেছে। সেজন্য আমাকে বললো যে তুমি যাও, আমি মিটিং শেষ করে একদম আসবো, যে কোনো মুহূর্তে চলে আসতে পারি। ভাবলাম রাত্রে একসাথে বসে সবাই মিলে আনন্দ করে খাবো। বেশি রাত করে আসবে নাকি? হ্যাঁ, আমার জন্মদিন তোর ভীষণভাবে মনে আছে, তাই জন্য দেখো এমন সময় ফিরবে যখন আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, শুধু যাবো এই সময়। দেখা যাক না, দেখা গেল ও তাড়াতাড়ি ফিরলো, এটাও তো হতে পারে, তাই না? এখন ফিরে এলো নাকি? আরে তোমার ম্যামকে কত করে বললাম যে দু একজনকে ডাকি, আজকে তোমার জন্মদিন, কিছুতেই রাজি হলো না। তোমার ম্যামের সঙ্গে না জেদে আমি কিছুতেই পারি না,
বললো তাহলে লোক ডাকলে আমি চলে যাবো, বুঝো এবার। স্যার আমি দরজাটা খুলে যাও যাও যাও। কি ব্যাপার বলো তো, হঠাৎ করে বউকে নিয়ে এসছো? ওই স্যার দিলেন। স্যার হঠাৎ করে ফুলের বুকে কেন দিতে গেলেন? স্যারের বাড়িতে অনেকগুলো ছিল বুকে, তো উনি বললেন একটা নিয়ে যাও। ও হ্যাঁ, ওকে কেউ ফুলের বুকে দিয়েছে, সেটা নিয়েও চলে এসছে। আর তো কি করব, স্যার আনতে বলেছে, আমিও নিয়ে চলে এসেছি, কিছু করার নেই। নাও ধরো, আরে ধরো নাও। আমি হ্যাঁ রেখে দাও।